এক সময়ের কথা, এক সরল সাধারণ লোক ছিল যে এক ধনী ব্যক্তির ভেড়ার পাল চড়াত। প্রতিদিনের কাজ শেষে সন্ধ্যার দিকে সেই ধনী ব্যক্তি তার পরিশ্রমের বিনিময়ে তাকে 5 দিরহাম মজুরি দিত। একদিন সেই ধনী ব্যক্তি রাখালের কাছে এসে বলল যে সে শীঘ্রই এক দূর দেশে ভ্রমণে যাবেন। তাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন তার ভেড়াগুলো বিক্রি করে দেবেন এবং এ কারণে আর রাখালের সেবার প্রয়োজন হবে না। এরপর তিনি রাখালকে বিদায় জানিয়ে তার দীর্ঘদিনের বিশ্বস্ত সেবার জন্য পুরস্কারস্বরূপ অনেক বড় অঙ্কের টাকা দিতে চাইলেন। কিন্তু রাখাল সেই অর্থ গ্রহণ করতে অস্বীকৃতি জানাল। সে বরং সেই সামান্য মজুরিটিই নিতে চাইল যা সে প্রতিদিন নিয়ে থাকত, অর্থাৎ 5 দিরহাম। রাখালের বিশ্বাস ছিল যে সে যতটুকু শ্রম দিয়েছে তার চেয়ে বেশি অর্থ গ্রহণ করা তার জন্য সমীচীন নয়। ধনী ব্যক্তি তার এই সততা ও আত্মসম্মানে অবাক হয়ে গেলেন। শেষ পর্যন্ত রাখাল সেই 5 দিরহাম নিয়ে নীরবে সেখান থেকে বিদায় নিল এবং নিজের বাড়ির দিকে রওনা হল। বাড়িতে পৌঁছে সে তার স্ত্রীর কাছে সমস্ত ঘটনা খুলে বলল। কথাগুলো শুনে তার স্ত্রী খুবই উদ্বিগ্ন হয়ে পড়ল এবং দুঃখ পেল এই ভেবে যে তার স্বামী এখন বেকার হয়ে গেছে। তাদের সংসারের খরচ চালানোর মতো আর কোনো আয়ের উৎস নেই। এই কাজটিই ছিল তাদের একমাত্র ভরসা। পরদিন সকালে রাখাল নতুন কোনো কাজের সন্ধানে ঘর থেকে বেরোল, কিন্তু অনেক চেষ্টা করেও সে সেদিন কোনো কাজ খুঁজে পেল না। তবুও সে শেষ দিনের মজুরি হিসেবে পাওয়া সেই 5 দিরহামটি খরচ করল না। সে সেটি যত্ন করে রেখে দিল। হয়তো কোনো একদিন এই সামান্য অর্থই তার জন্য সহায়ক হয়ে উঠবে। সেই গ্রামের মধ্যেই একজন ব্যবসায়ী ছিল। মানুষজন তার কাছে টাকা জমা দিত, আর সে সেই টাকা নিয়ে দূর দেশে গিয়ে তাদের চাহিদা মতো বিভিন্ন পণ্য কিনে এনে দিত। একদিন যখন তার সফরে বের হওয়ার সময় ঘনিয়ে এলো, তখন আগের মতোই গ্রামবাসীরা তার কাছে ভিড় করল। তারা তাকে টাকা দিল এবং যে যার প্রয়োজন অনুযায়ী বিভিন্ন জিনিস কিনে আনার জন্য অনুরোধ করল। রাখাল এই দৃশ্যটি দেখছিল। হঠাৎ তার মনে হলো, সে যদি নিজের 5 দিরহাম ওই ব্যবসায়ীকে দেয়, তাহলে হয়তো ব্যবসায়ী তার জন্য এমন কিছু নিয়ে আসতে পারবে যা তার কোনো উপকারে আসবে। লোকজন যখন ব্যবসায়ীর কাছ থেকে সরে গেল, তখন রাখালটি তার কাছে এগিয়ে আসলো এবং 5 দিরহাম তার হাতে তুলে দিল। ব্যবসায়ী তা দেখে হেসে উঠল এবং ঠাট্টা করে বলল, এই 5 দিরহাম দিয়ে আমি তোমার জন্য কি আনব? রাখাল শান্তভাবে উত্তর দিল, আপনি এটি সঙ্গে নিয়ে যান। 5 দিরহামের মধ্যে যাই পান তাই আমার জন্য নিয়ে আসবেন। ব্যবসায়ী অবাক হয়ে বলল, আমি তো বড় বড় ব্যবসায়ীদের কাছে যাচ্ছি, তারা 5 দিরহামে কিছুই বিক্রি করে না, তারা তো দামি দামি জিনিসই বিক্রি করে। কিন্তু রাখাল তাকে বারবার অনুরোধ করতে লাগল। শেষ পর্যন্ত তার এই পীড়াপিড়িতে ব্যবসায়ী রাজি হয়ে গেল। পরদিন সকালে ব্যবসায়ী তার উটের পিঠে চড়ে আগের মতোই বাণিজ্যের উদ্দেশ্যে যাত্রা করল। যখন সে বাজারে পৌঁছল, তখন সে গ্রামবাসীদের চাহিদা অনুযায়ী একে একে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে শুরু করল। প্রত্যেকের চাহিদা অনুযায়ী সবকিছু কিনে নেওয়ার পর যখন সে নিজের হিসাব নিকাশ পর্যালোচনা করল, তখন দেখতে পেল তার কাছে কেবল সেই 5 দিরহামই অবশিষ্ট আছে যা রাখাল তাকে দিয়েছিল। সে বাজারে খুঁজতে লাগল, কিন্তু 5 দিরহামে কেনার মতো তেমন ভালো কোনো জিনিসই পেল না। এমন সময় সে দেখল এক ব্যক্তি একটি মোটাসোটা বিড়াল নিয়ে বসে আছে এবং সেটি বিক্রি করতে চাচ্ছে। ব্যবসায়ী তখন সেই 5 দিরহাম দিয়েই বিড়ালটি কিনে নিল। তারপর সে আবার উটের পিঠে চড়ে নিজের দেশের দিকে রওনা হল। ফিরে আসার পথে দূর থেকে সে একটা গ্রাম দেখতে পেল। সে সেখানে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার ইচ্ছা করল। গ্রামে পৌঁছানোর পর গ্রামের লোকজন তার সঙ্গে থাকা বিড়ালটি দেখতে পেয়ে সবাই তার চারপাশে জড়ো হয়ে গেল এবং প্রত্যেকে যে কোনো মূল্যেই সেই বিড়ালটি কিনে নেওয়ার আগ্রহ প্রকাশ করতে লাগল। গ্রামবাসীদের এই প্রবল আগ্রহ দেখে ব্যবসায়ী খুবই অবাক হয়ে গেল। সে তাদের জিজ্ঞেস করল, কেন তারা একটি বিড়াল কিনতে এত আগ্রহী? তখন তারা তাকে জানালো, তাদের গ্রামে ইঁদুরের জ্বালাতন মারাত্মক হয়ে গেছে। সেই ইঁদুরগুলো তাদের কৃষিজমির ফসল নষ্ট করে ফেলে এবং কিছুই অবশিষ্ট রাখে না। বহুদিন ধরে তারা এই সমস্যায় ভুগছে, অথচ তাদের গ্রামে এমন কোনো বিড়াল নেই যা ইঁদুরগুলোকে তাড়া করে তাড়িয়ে দিয়ে তাদেরকে এই বিপদ থেকে মুক্তি দেবে। এরপর গ্রামের লোকেরা একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করতে লাগল, কে বেশি দামে সেই বিড়ালটি নিজের জন্য কিনে নিবে। এমনকি তাদের কেউ কেউ ব্যবসায়ীকে প্রস্তাব দিল, তারা বিড়ালটির ওজনের সমপরিমাণ সোনা দিয়ে সেটি কিনে নেবে। ব্যবসায়ী যখন নিশ্চিত হল যে তারা সত্যি সত্যি বিড়ালটি চড়া মূল্যে কিনতে চাচ্ছে, তখন সে বিড়ালটিকে তার ওজনের সমপরিমাণ সোনার বিনিময়ে বিক্রি করে দিল। এই ঘটনায় ব্যবসায়ী নিজেও অত্যন্ত অবাক হয়ে গেল, কারণ সে নিজেও যেন বিশ্বাস করতে পারছিল না যে সে একটি সামান্য বিড়ালকে এত দামে বিক্রি করতে পেরেছে। এরপর সে তার উঁটে চড়ে আবার নিজের গ্রামের উদ্দেশ্যে রওনা দিল। গ্রামে পৌঁছালে গ্রামের লোকেরা তাকে ঘিরে ধরল।
সবাই তার চারপাশে জড়ো হল, আর সে প্রত্যেকের অর্পিত আমানত ও চাহিদামতো জিনিসপত্র তাদের হাতে তুলে দিতে লাগল। যখন রাখালের পালা এলো, তখন ব্যবসায়ী তাকে আলাদা করে একপাশে ডেকে নিল। অতঃপর তাকে বলল, আমাকে আল্লাহর নামে শপথ করে বলো, সেই 5 দিরহামের রহস্য কি? তুমি এই টাকা কোথা থেকে পেয়েছিলে? ব্যবসায়ীর এই প্রশ্নে রাখাল কিছুটা অবাক হল। তারপর সেই ধনী লোকটির সঙ্গে ঘটে যাওয়া নিজের পুরো ঘটনার কথা খুলে বলল, যে লোকটির জন্য সে ভেড়া চড়াত। রাখালের মুখে পুরো কাহিনী শুনে ব্যবসায়ী আবেগে আপ্লুত হয়ে পড়ল। সে এগিয়ে এসে রাখালকে বুকে জড়িয়ে ধরল আর চোখের পানি ফেলতে ফেলতে বলল, হে আমার ভাই, আল্লাহ তোমাকে এর চেয়েও উত্তম প্রতিদান দিয়েছেন, কারণ তুমি তোমার হালাল উপার্জনে সন্তুষ্ট ছিলে এবং তার চেয়ে বেশি কিছু গ্রহণ করতে চাওনি। এরপর ব্যবসায়ী তাকে তার বিড়াল বিক্রির ঘটনা শোনাল, কিভাবে সেই গ্রামের লোকেরা সেই বিড়ালটির বিনিময়ে তার ওজনের সমপরিমাণ স্বর্ণ দিয়েছিল। ব্যবসায়ী ছিল অত্যন্ত সৎ ও বিশ্বস্ত মানুষ, তাই সে গ্রামের লোকদের কাছ থেকে পাওয়া সেই স্বর্ণের সবটুকুই রাখালের হাতে তুলে দিল, বিন্দুমাত্র কম করল না। রাখাল অত্যন্ত আনন্দিত হল এবং আল্লাহর দেওয়া এই নেয়ামতের জন্য আল্লাহর শুকুর আদায় করল। তারপর সে তাড়াতাড়ি বাড়িতে ফিরে গিয়ে সব ঘটনা তার স্ত্রীকে জানাল। তার স্ত্রীও এই খবর শুনে ভীষণ আনন্দিত হল। সেই দিন থেকেই রাখাল নিজের সম্পদ নিয়ে ব্যবসা শুরু করল, আর তাকে কখনও মানুষের অধীনে কাজ করতে হল না। তার বিশ্বাস আরও দৃঢ় হল যে আল্লাহর ইচ্ছায় হালাল রিজিক মানুষের জীবনকে কঠিন অবস্থা থেকে উত্তম অবস্থায় পরিবর্তন করে দিতে পারে। ঠিক আছে বন্ধুরা, আজকের গল্প এ পর্যন্তই। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।